এখানে এসেছেন তখন থেকে আমাদের সঙ্গে ওনাদের আলাপ, এবং ওনাদের মানে এই মন্দির হওয়ার পর এমন কিছু কাণ্ড হয়েছে যেটা অবিশ্বাস্য। তাই? একদম। মানে ধরুন আমাদের বাড়িতে একটা জবা ফুলের গাছ ছিল, যে গাছটা আর কি নর্মাল যেরকম ফুল দিত মানে সেরকম মানে অত মানে মরে যাবেই প্রায় বলে যায়। কিন্তু যবে থেকে এই মন্দিরে আমার দাদু ফুল দিতে আসতো, এখানে মাকে পরানো হতো সেই ফুল, যবে থেকে মা ওই ফুল ধারণ করতো তবে থেকেই সেই মরা গাছে প্রায় 200-র ওপরে ফুল ফুটতো, এবং এটা অলৌকিকই বলতে পারেন। আর এই মাও খুব জাগ্রত, আর প্রতিবার মানে এরকম একটা ঘটনা না, অনেক ঘটনা। আমার মায়ের একবার শরীর খারাপ হয়েছিল, যখন উনি কারো বাড়ি যান না, উনি আমার বাড়ি গেছেন এবং মাকে একটু আশীর্বাদ করে কিছু একটু মানে করলেন। বিশ্বাস করবেন না, মার প্যানক্রিয়াটাইটিসের অপারেশন হওয়ার কথা ছিল, দিশানে ভর্তি ছিল। এর আগে প্রচুর ডাক্তার ফাক্তার দেখানো হয়েছে, প্রচুর হসপিটাল ঘোরা হয়েছে, তো বলেই দিয়েছে 1 মাস বাদে অপারেশন হবে। কিন্তু উনি যখনই পায়ের ধুলো দিলেন এবং যখনই উনি ওটা করলেন, বিশ্বাস করবেন না, মানে আমি এখনই বলছি গা কাটা দিচ্ছে। মানে তারপর অবিশ্বাস্য, কিছুই হলো না। ডাক্তার বলল আপনি বাড়ি চলে যান, কিছুই হয়নি। তো এইটা ওনার যে একটা ভেতরে যে ওনার একটা জিনিস আছে, সেটাই প্রমাণ। শনি যদি কোনো জাতক বা জাতিকার তুঙ্গি হলে, সক্ষেত্রে থাকলে, 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 11 নম্বর ঘর শুভ যদি হয় বা দৃষ্ট হলে, জাতক বাস্তু অবলম্বন করবে এবং প্রভৃত উন্নতি লাভ করতে পারে। শনি শুক্র যোগে জাতক রসায়ন শাস্ত্রে, যাদের শনি শুক্র যোগ আছে তারা রসায়ন শাস্ত্রে বিশেষ উন্নতি করবে। শনি শুক্র যোগে পরম্পর দৃষ্টি বিনিময় দর্শন শাস্ত্রে পারদর্শিতা লাভ হবে। শনি চন্দ্র যোগে জাতক ঘোর মানসিক অশান্তিতে ভুগবে এবং উন্মাদ পর্যন্ত হয়ে যেতে পারে, যেটাকে আমরা বিষ যোগ বলে থাকি। শনিচন্দ্র যদি কারো এক ঘরে থাকে, বিষ যোগ, উন্মাদ পর্যন্ত হয়ে যেতে পারেন, বিভিন্ন নেশাতে আসক্ত হবে। শনি মঙ্গল, শনি কেতু, শনি রবি জাতকের পক্ষে অত্যন্ত অশুভ যোগ। তাহলে শনি মঙ্গল, শনি কেতু, শনি রবি অশুভ যোগ। শনি বুধ, শনি রাহু, শনি বৃহস্পতি, শনি শুক্র সৌভাগ্য যোগ। সবসময় অশুভ নয়, সৌভাগ্য যোগ থাকে। জাতকের চক্রে শনি মঙ্গল যোগ অত্যন্ত হানিকারক। এটি আকস্মিক দুর্ঘটনার কারণ হতে পারে, এমনকি মৃত্যু সহ ঘটিয়ে দিতে পারে। অগ্নিদগ্ধ হতে পারেন। উচ্চ স্থান থেকে আপনি ছিলেন গাছতলা, 7 তলা থেকে গাছতলা করে দেবে। এটাই কিন্তু শনি মহারাজ করেন। বিষপাপ প্রভৃতি দুর্যোগের কারক এই কিন্তু যোগ। মানে সাপর ছোবলের মুখে মুখে পড়তে পারেন, এটাও কিন্তু শনি। শনি বক্রী, বক্রী শনি জাতকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে। অতি সুলভ জিনিস প্রাপ্তিতে বাধা আসে। 40 বছর বয়সের পর থেকে ভাগ্যের উন্নতি ঘটে। যাদের অষ্টমে শনি নানা ব্যাধিতে আক্রান্ত করে এবং স্ত্রীর বদমেজাজি হয়। যে সমস্ত জাতকের মানে পুরুষের অষ্টমে শনি থাকে, তার স্ত্রী হবে বদমেজাজি, রাগী, মুডি, সংসারে তার মন থাকবে না, নানা রকম ডিস্টার্ব। শনি কিন্তু 9ম স্থানে আবার ভোগী এবং ত্যাগী। এবং একাদশে শনি বয়স্কা নারীর সাথে বিবাহ, যাদের একাদশে শনি আছে বিবাহ কঠিন আছে, কিন্তু তারা একটু বয়সে বিয়ে হবে বয়সে বিয়ে। মেষের শনি জাতকের দুঃখ বাড়ায়। মেষ বা বৃশ্চিক লগ্নে জাতকের পক্ষে শনি শুভ ফল দেয় না। অতএব শনি কোন কোন ঘরে থাকলে কোন কোন কৃপা লাভ পাবেন, কোন কোন ঘরে দৃষ্টি থাকলে কোন কোন শুভ হবে, তার জন্য ভালো জ্যোতিষীর অবশ্যই দরকার। আর শনিবার প্রত্যেকে নিরামিষ খাবেন। আর প্রতি অমাবস্যায় 108 মালা কিনে শনি দেবতা যাদের রুষ্ট আছে, কৃপা পাননি, তারা অবশ্যই মা কালীর একদম নাম গোত্র দিয়ে কালীমার মন্দিরে পুজো দেবেন এবং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা, জয় মা, জয় মা। শনিদেব, শনি ঠাকুর মঙ্গল করো, অবশ্যই মঙ্গল হবে। একথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। জয় মা তারা।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।